শান্তিপুরের পরিস্থিতি, শামশেরগঞ্জের পরিস্থিতি, সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। বিএসএফ এবং সিআরএফের সঙ্গে রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে। প্রতিটি জায়গায় আমাদের ফোর্স আছে, ফোর্স কন্টিনজেন্ট আছে, সিনিয়র অফিসাররা আছেন। দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে এবং আমরা আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুত শামশেরগঞ্জের পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে। এবং যারা ঘর ছেড়েছিলেন, ঘর ছাড়াদের মধ্যে আমরা 19 জন গতকাল ঘরে ফিরে এসেছেন এবং আমাদের কাছে খবর আছে আরও 100 জন শীঘ্রই ঘরে ফিরবেন। এবং যারা ঘরে ফিরছেন তাদের নিরাপত্তা, তাদের যে কোনো ধরনের সমস্যায় আমরা প্রস্তুত আছি। তারা সব রকম সাহায্য তাদের থেকে রাজ্য প্রশাসনের থেকে করা হবে। 19 জন ফিরেছেন, তারা সুস্থ আছেন, নিরাপদে আছেন, অক্ষত আছেন। বাকি যারা আসছেন তাদেরও সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমরা খালি আরেকটা আবেদন করতে চাইছি সকলের কাছে যে বহু ধরনের গুজব ছড়াচ্ছে, প্যানিক কলস আসছে, গুজবে কান দেবেন না। পুলিশ সতর্ক আছে, বিএসএফ সিআরপিএফও আছে, রাজ্য পুলিশ তো আছেই। প্রত্যেকটি জায়গা আমরা টহল দিচ্ছি, প্রত্যেক জায়গায় আমাদের নজর আছে। পরিস্থিতি আপাতত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, শান্ত। আমরা সেটা আপনি দেখেছেন, আপনি বলছেন, আমরা ভেরিফাই করব। আমাদের কাছে এরকম কোনো খবর নেই। আমি আবার বলছি, যারা ঘর ছেড়েছিলেন তাদের মধ্যে 19 জন fিরে এসেছেন এবং বাকি আরও মানুষ ফিরবেন, আমরা তো খবর রাখছি। গ্রেপ্তার কতজন হয়েছে এখনো পর্যন্ত 200 জনের বেশি গ্রেফতার হয়েছে। অনেকগুলি কেস হয়েছে, সেই কেসের ডিটেলস শামশেরগঞ্জে আছে। ডিটেল ব্রেকআপটা এসপি বলে দেবেন। এখনও তল্লাশি চলছে, রেড চলছে। বজায় রাখতে কী ব্যবস্থা নিয়েছে আমরা বললাম। প্রত্যেকটি জায়গায় কন্টিনজেন্ট অফ ফোর্স আছে, সিনিয়র অফিসাররা আছেন, রাজ্য পুলিশের টহলদারি চলছে, বিএসএফ এবং সিআরপিএফের সঙ্গে যৌথ টহলদারি চলছে, রুট মার্চ চলছে, নাইট পেট্রোলিং আছে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। নতুন করে কোথাও কোনো অশান্তির খবর নেই এবং দোকানপাট খুলতে শুরু করেছে, আরও খুলবে। খুব দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরবে শামশেরগঞ্জ, এটা আমরা আশা করি। বাপিয়া ফরমেশনটা করিয়ে দাও। কৌশিক ফরমেশন করাবে আমার। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।